বিহারিটা যে কত ঢপবাজ, ঠিক আছে, এবং কি ঢাকতেই কথাটা বলছে সেটা বলবো। বাংলা পক্ষ স্পষ্ট বলছে যে যতদিন পশ্চিমবঙ্গ থাকবে, যতদিন পৃথিবী থাকবে, ততদিন পূর্ববঙ্গের হিন্দু বাঙালি উদ্বাস্তু তারা পশ্চিমবঙ্গে এন্টার করবে, দিল্লির বাপও আটকাতে পারবে না। পশ্চিমবঙ্গে পূর্ববঙ্গের উদ্বাস্তু হিন্দু বাঙালি ঢোকা আটকানোর কোনো শক্তি পশ্চিমবঙ্গের মাটিতে বাংলা পক্ষ টলারেট করবে না। ওখানে সিস্টেম হচ্ছে হাম দো হামারা তো বাকি বঙ্গাল ভেজ দো, ওটা ওখানকার সিস্টেম, নিশিকান্ত দুবের সিস্টেম। আমার মাটি আমার মা ইউপি বিহার হবে না। ও দুবের বাপ, দুবের ঠাকুরদা, দুবের আগামী 14 পুরুষের ছাপ পোনা যাই যেই চাক হবে না। বরং আমরা বলছি সারা ভারতে দুই সন্তান নীতির ভিত্তিতে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন চাই। বিজেপিকে আমরা চ্যালেঞ্জ করছি এই আইনটা পাশ করুক। আচ্ছা, কয়েকদিন আগে আমরা দেখেছিলাম 21শে জুলাইয়ের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের যে ইস্যুটা চলছিল, আমরা দেখেছি যে অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মন্তব্য করেছিলেন যে যারা অসহায় দুর্গত রইবে তাদের আমরা আশ্রয় দেব। উদ্বাস্তু বলেছে, দুর্গত বলে অসহায় মানুষজন যারা রয়েছে, রেফিউজি বা উদ্বাস্তু বলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ভাবে মন্তব্য করতে পারেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী? তো রেফিউজি আমরা নিইনি ওপারে। নিশিকান্ত দুবে ঠিক এই মন্তব্য করছিলেন যে মালদা বিহারি কি বলছে বাংলা নিয়ে আমি কি শুনবো? না উনি বলছেন না এত শোনো, এত পশ্চিমবঙ্গ নিয়ে বিহারির গল্প আমি শুনবো না। কি বলেছে সে? ডেমোগ্রাফি, পশ্চিমবঙ্গে কি মুসলমান বেড়ে যাচ্ছে, কি বলেছে বলো? এটাই বলেছে তো। হ্যাঁ, এই নিয়েও বলবো। ওই বিহারির উত্তর আমি পরে দিচ্ছি। বিহারির উত্তর না, বিহারিটা যে কত ঢপবাজ, ঠিক আছে, এবং কি ঢাকতেই কথাটা বলছে সেটা বলবো। প্রথমে বলি যে বাংলাদেশে যেটা হচ্ছে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু এটার ফলে সেখানে যদি রিফিউজি মানে কে? রিফিউজি মানে ওপার থেকে যারা পূর্ববঙ্গে উদ্বাস্তু হিন্দু বাঙালিরা এসছে, আগেও এসছে, এখনও এসছে। সিএ আইনের মাধ্যমে বিজেপি সেটা আটকানোর চেষ্টা করেছে, কারণ বলেছে যে 2014 31শে ডিসেম্বরের পরের কোনো উদ্বাস্তু হিন্দু বাঙালি পশ্চিমবঙ্গে বা ভারতে ঢুকতে পারবে না। এটাই সিএ আইনের বয়ান। বাংলা পক্ষ স্পষ্ট বলছে যে যতদিন পশ্চিমবঙ্গ থাকবে, যতদিন পৃথিবী থাকবে, ততদিন পূর্ববঙ্গের হিন্দু বাঙালি উদ্বাস্তু তারা পশ্চিমবঙ্গে এন্টার করবে, দিল্লির বাপও আটকাতে পারবে না। পশ্চিমবঙ্গে পূর্ববঙ্গের উদ্বাস্তু হিন্দু বাঙালি ঢোকা আটকানোর কোনো শক্তি পশ্চিমবঙ্গের মাটিতে বাংলা পক্ষ টলারেট করবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে, ইন্টারন্যাশনাল কি রাষ্ট্রসংঘ ইত্যাদি রাষ্ট্রপুঞ্জ এইসব বলেছেন, আমরা তো সত্যিই তো পূর্ববঙ্গের রেফিউজি দ্বারা। তাও বাট পূর্ববঙ্গ থেকে যদি মুসলমান বাংলাদেশি ঢোকে, তারা তো আর রেফিউজি হতে পারে না, তাই না? তারা তো ইকোনমিক মাইগ্রেন্ট। যেটা একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে মুসলিমরা নিপীড়িত, এটা একটা অ্যাবসার্ড কথা, ঠিক আছে। যেরকম ভারতের মতো একটি হিন্দু মেজরিটি রাষ্ট্রে, পশ্চিমবঙ্গের মতো একটি হিন্দু মেজরিটি রাজ্যে হিন্দুরা নিপীড়িত, এটাও অ্যাবসার্ড কথা, ঠিক আছে। একই রকম অ্যাবসার্ড কথা। সেই কারণে পূর্ববঙ্গ থেকে যদি বাংলাদেশি মুসলমান ঢোকে, নো ওয়ে, এখানে কোনো তোমার এক্সট্রা লোড, এসব লোডের কোনো জায়গা নেই। নিজের জায়গায় বোঝো, যাও তুমি আরব যাও, তুমি চায়না যাও, তুমি কুমেরু যেখানে ইচ্ছে যাও, এখানে এসব টলারেট হবে। দেখো, পূর্ববঙ্গের হিন্দু উদ্বাস্তু বাঙালি ছাড়া অন্য রাজ্য, অন্য রাষ্ট্র আর কারুর লোড আমরা নেব না, আমরা নিতে পারি না। আমাদের ছেলে মেয়ে এখানে বহিরাগতদের চাপে কাজ না পেয়ে বাইরে যাচ্ছে, আমরা আরও লোড নেব, এটা কোনো কথা হলো? হ্যাঁ, একমাত্র এক্সেপশন বলে দিচ্ছি পূর্ববঙ্গের হিন্দু বাঙালিরা, ঠিক আছে। বাট যখন তিব্বত থেকে তিব্বতীদের খেদালো, ঠিকই এখানে সব ঢুকে ফুকে গেছে। এই মুহূর্তে মণিপুরে যে অগ্নিগর্ভ পরিস্থিতি, সেখানে কি বার্মা থেকে কুকি ঢুকছে, কে আটকেছে? ওখানে বিএসএফ থাকার কথা, বর্ডার ফেন্সিং এসব হওয়ার কথা, ঠিক আছে। তো বুঝতেই পারছি আমরা কি হচ্ছে। ইদি আমিন বলে একজন আফ্রিকান রাষ্ট্রনায়ক ছিল, উগান্ডা বলে একখানা রাষ্ট্রে গুজরাটি খেয়ে দিয়েছিল। একদম গুজরাট সরকার তার স্টেট গভর্নমেন্টে তাদের কোটা দিয়ে দিয়েছে যে গুজরাটি ফেরত এলে এবং হিন্দু মুসলমান নির্বিশেষে বাই দেওয়া হবে। এটা খুব ইন্টারেস্টিং।
এবং এটাও রিসেন্টলি দেখলাম যে এই ওটাটার বিয়ে হলো না, সকালে হাঁ করে দেখছিল, ওকেই পয়সা দিয়ে, এরকম কখনো দেখিনি। ধরো ধরো কারোর বিয়ে হচ্ছে, তুমি তাকে গিফট দাও, ঠিক আছে, সে খাওয়ায়। আম্বানির ছেলে বিয়ে হলো, ও খাচ্ছে, লোকে পয়সা দিয়ে দেখছে। এটা আমার অদ্ভুত লাগলো দেখে। কিন্তু আমি কেন এই প্রসঙ্গে কথাটা বলছি, ওর বাবা মুকেশ আম্বানি, ঠিক আছে, সে রিলায়েন্স কোম্পানির অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে বলল যে রিলায়েন্স ওয়াজ, ইজ অ্যান্ড উইল অলওয়েজ বি আ গুজরাটি কোম্পানি। রিলায়েন্স ছিল, আছে এবং একটি গুজরাটি কোম্পানি থাকবে, এবং 7 কোটি গুজরাটির স্বপ্ন পূরণের জন্য এটা চিরকাল কাজ করে যাবে। আমার একটু খটকা লাগলো। আমি একটু উইকিপিডিয়া খুললাম, গুগল করলাম। ভারতে গুজরাটির সংখ্যা 6.3 কোটি, আর পাকিস্তানে গুজরাটির সংখ্যা 0.7 কোটি, দুটো মিলে 7 কোটি। খুব ইন্টারেস্টিং লাগলো। এবার ওই বিহারি যা বলেছে দুবে, ওর কথা বলি। 1991-তে পশ্চিম ভারতে বাংলা ভাষীর পার্সেন্টেজ ছিল, আচ্ছা বাদ দাও, তার আগে একটা কথা বলি। ধরো পূর্ববঙ্গ থেকে দাঁড়িয়ালা, লুঙ্গি পরা, মুসলমান, মোল্লা, বাংলাদেশি, ঠিক আছে, বাংলাদেশি, যা বলো, ঠিক আছে, ধরো হুড়ুর করে ঢুকে পড়েছে, ফুরুর করে, এবং এখানে তাদের রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড এইসব করে পড়ে তারপরে হয়তো এমএলএ, নেতা, মন্ত্রী ফন্ত্রী সব হয়ে গেছে, যা চলে আর কি, ঠিক আছে। তাহলে কোটি কোটি বাংলাদেশি যে ঢুকেছে, তাদের মুখের ভাষা কি তোমার কি মনে হয়? বাংলা। আচ্ছা, কোটি কোটি লোক যদি একটা জায়গায় ঢোকে, তাহলে যেখানে ঢুকছে সেখানে বাংলা বলা মানুষের পার্সেন্টেজ বাড়বে না কমবে? বাড়বে, রাইট? এগুলো আমাদের স্বাভাবিক বুদ্ধিতে বলে। 1991 সালে ভারতে বাংলাভাষীর পার্সেন্টেজ ছিল 8.30, 8.30। মাথায় রাখতে হবে, জনগণনায় কিন্তু নাগরিক গণনা হয় না, সব গণনা হয়। তার 10 বছর পরে 2001 সালে ভারতে বাংলাভাষীর পার্সেন্টেজ ছিল 8.11, কমে গেল। তার 10 বছর পরে 2011-তে, অর্থাৎ শেষতম জনগণনায়, বাংলাভাষীর পার্সেন্টেজ ভারতে কমে দাঁড়ালো 8.03। কোটি কোটি ঢুকছে, পার্সেন্টেজ কমে যাচ্ছে। তার দুটো এক্সপ্লেনেশন হতে পারে, 3টে। ফার্স্ট এক্সপ্লেনেশন যে তারা জিনভূত, তাদের দেখা যায় না, তাদের গোনা যায় না, ঠিক আছে, তাদের পকেটের মধ্যে রয়েছে, বুমের মধ্যে রয়েছে, ঠিক আছে, তো আমার চুলের মধ্যে কোথাও লুকিয়ে রয়েছে, ঠিক আছে, এরকম নানা রকম, বুঝতে পেরেছো? তোমার ক্যামেরা বুমের মধ্যে রয়েছে, তোমার নোকের মধ্যে ঢুকে আছে, সো গোনা যাচ্ছে না, ন্যাচারালি। এটা একটা এক্সপ্লেনেশন। আরেকটা হতে পারে, ধরো যে মুহূর্তে কাঁটা তার পেরোচ্ছে, সে মুহূর্তেই সে বিহারি বা মারোয়ারি হয়ে যাচ্ছে, ট্রান্সফরমেশন। তাই জন্য তুমি বাংলা ভাষীর পার্সেন্টেজ তাদের পাচ্ছ না, এসেই পুরো খনি ডলতে শুরু করছে, কা গেল বা কা বা লালিপপ লাগেলো, এই করছে, ঠিক আছে, এটাও হতে পারে। তো কারণ আমি তো এক্সপ্রেশন, তুমি যদি অন্য এক্সপ্রেশন থাকে আমাকে, তো আমি তো জানতে চাই কেন আমি হঠাৎ এইটা বললাম। আমি কিন্তু এটা অ্যাক্সিডেন্টালি বললাম না, কারণ 1971 থেকে যখন ভারতে হিন্দিভাষীর পার্সেন্টেজ ছিল 36.99, সেটা 2011-তে, অর্থাৎ শেষতম জনগণনায় দাঁড়িয়েছে 44%। নিশিকান্ত দুবে ঠিকই বলেছে, ভারতে জনবিন্যাস বদলাচ্ছে, বাচ্চা পয়দা বেশি হচ্ছে, হু হু করে বেড়ে যাচ্ছে, কিন্তু বেড়ে যাচ্ছে কারা? সেটা তো নিশিকান্ত দুবেরই দেশওয়ালিরা, এবং তাই জন্য সেটা ঢাকতে এই কথাগুলো বলছে। এবং দেশওয়ালি মানে কিন্তু হালাল এবং ঝটকা, সব দিনের শেষে গুটখা, ঠিক আছে। আমি তোমায় যেরকম আমি কিছু ফ্যাক্টস দিয়ে বলছি। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে, NFHS, কেন্দ্রীয় সরকার থেকে, এখনো পর্যন্ত সব কেন্দ্রীয় সরকারের ডেটা বলছি। NFHS 5 2019 থেকে 2021-এর ডেটা, 2011 সব এত আগে, যদি তারপরে বিজেপি জনগণনা করেনি, তবুও ধরো একটু লেটেস্ট ডেটা দিই। 2019 থেকে 2021 সার্ভে করা হয়েছে, এবং 2021-এ সার্ভেটা প্রকাশিত হয়েছে যে নারী প্রতি শিশুর জন্মহার, ঠিক আছে,
পশ্চিমবঙ্গের নারী প্রতি শিশুর জন্মহার 1.6। এটা খুব গর্বের কিছু না, ঠিক আছে। এই সবেদন নীলমণি করার যে সিস্টেম যেটা হয়েছে, এর মধ্যে হিন্দু বাঙালির 1.4, মুসলমান বাঙালির 2.0, রাইট। অর্থাৎ মুসলমান বাঙালি হামদো হামারা দোতে রয়েছে, আর হিন্দু বাঙালি তার থেকেও খারাপ জায়গায় রয়েছে। এবং আমার মনে হয় না সেটা মুসলমান বাঙালির কারণে। হিন্দু বাঙালি যে দ্বিতীয় বাচ্চাও প্রায় নিচ্ছে না, তৃতীয় তো দূরের কথা, এটাকে মুসলমান বাঙালি থেকে বারণ করেছে। আর কে বারণ করবে? সেই তো তৃতীয় বাচ্চা নিচ্ছে না, আর সেই 2তে চলে এসছে। গড় 2 মানে তো এটা বুঝতে হবে। তুমি অবশ্যই দেখাতে পারো কারোর একটা 5টা আছে, তুমি অবশ্যই দেখাতে পারো কারোর একটা আছে। গড় মানে হচ্ছে পুরো বিষয়টাকে যে ধারণ করে। কিন্তু হোয়াট অ্যাবাউট নিশিকান্ত দুবে? বিহারের কি অবস্থা জানা যাক একটু। বিহারে এই অ্যাভারেজটা হচ্ছে 3, পশ্চিমবঙ্গে 1.6, ডবল। তাহলে ওখানে কিন্তু হামদো হামারা দো না, ওখানে সিস্টেম হচ্ছে হামদো হামারা দো বাকি বঙ্গাল ভেজ দো। ওটা ওখানকার সিস্টেম, নিশিকান্ত দুবের সিস্টেম, ঠিক আছে। পশ্চিমবঙ্গে মুসলমান বাঙালির নারী প্রতি শিশুর জন্মহারের থেকে বিহারি হিন্দুর নারী প্রতি শিশুর জন্মহার বেশি, এবং মুসলমান বিহারির আরেকটু বেশি, ঠিক আছে। তো বর্ডার তো খোলা, পশ্চিমবঙ্গের সঙ্গে বিহারের বর্ডারে তো কোনো বিএসএফ নেই, সেটা বাংলাদেশ পশ্চিমবঙ্গ বর্ডারে আছে। যা হবার হচ্ছে, এবার বলে ঢুকিয়েই নেব। এত লোক পুশ করলাম কি এমনি, তাই না? এবার বলছে এগুলো নিয়ে বিহারের কোনো ডিস্ট্রিক্টের সঙ্গে মিলিয়ে দেবো, এটাই তো দুবে বলেছে, তাই তো? এসব হবে না রে, এসব হবে না। মেঘনাথ সাহা থেকে শুরু করে বাঙালি বিদ্বজ্জনরা, নেহেরুর এই একই প্ল্যান ছিল বিহার বাংলাকে জুড়ে দেওয়া, পূর্ব প্রদেশ বানানো। সেই নেহেরুকে আমরা আটকে দিয়েছি 1956 সালে। মেঘনাথ সাহা সেই আন্দোলনের নেতৃত্ব করেছিলেন, আমাদের বরেণ্য বিজ্ঞানী। আমার মাটি আমার মা ইউপি বিহার হবে না। ও দুবের বাপ, দুবের ঠাকুরদা, দুবের আগামী 14 পুরুষের ছাপ পোনা যাই যেই চাক, হবে না। বরং আমরা বলছি সারা ভারতে দুই সন্তান নীতির ভিত্তিতে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন চাই। বিজেপিকে আমরা চ্যালেঞ্জ করছি এই আইনটা পাশ করুক, কারণ আমাদের মুসলমান 2তেই আছে। হিন্দু বাঙালিকে বলবো ভাই 1.4-এ হবে না, তোমাকেও 2তে যেতে হবে। এই 1.4 দিয়ে কোনোটা সমাজ চলতে পারে না, কারণ 2.1 ডেমোগ্রাফিক সায়েন্স যেটা বলে 2.1 হচ্ছে রিপ্লেসমেন্ট রেট, মানে তুমি বাড়বেও না কমবেও না। তাহলে পশ্চিমবঙ্গের পপুলেশন বাড়ছে কী করে? ওই যে বললাম, হামদো আমারা দো বাকি বঙ্গাল ভেজ দো। আর যদি বাংলাদেশে ঢুকতো, বাংলা ভাষীর পার্সেন্টেজ বাড়তো, কমছে দশকে। এবার এগুলো শুনে অনেকে মনে করতে পারে এসব সংখ্যা বলছে, কাগজ ফাগজ বলছে, 3.12 1.03 এইসব বলছে, এগুলো কোনো কথা না, এগুলো আসল সত্যিটা ঢাকার একখানা মানে আচ্ছা ওসব বাদ দিন, এবার আপনার অভিজ্ঞতার কাছে চলে যাই। আচ্ছা, পশ্চিমবঙ্গে আপনি থাকেন তো, বাংলা ভাষী যদি হু করে বাড়ে, তাহলে পশ্চিমবঙ্গে একটা শহর থাকবে। আচ্ছা শহর বাদ দিন, একটা পৌরসভা থাকবে। আচ্ছা পৌরসভা বাদ দিন, একটা ওয়ার্ড থাকবে। আচ্ছা ওয়ার্ড বাদ দিন, একটা বুথ থাকবে। একটা বুথ বাদ দিন, একটা পার্ট নম্বর থাকবে। একটা পার্ট নম্বর দেখাতে পারবেন যেখানে আগের থেকে বেশি বাংলা শুনতে পাচ্ছেন? পশ্চিমবঙ্গের কোনো জায়গায় আগে বাংলা শোনা যেত না, এখন পুরো খাইতাসি যাইতাসি, শুধু এই হচ্ছে। আগে একদম মানে আগে হঠাৎ আমি বুঝতে পারছি না পশ্চিমবঙ্গে বাংলা ছাড়া কী শোনা যাবে, কিন্তু আগের থেকে মনে হচ্ছে যেন বাংলা বলা লোক একদম ভরে গেছে। বরং লালিপপ লাগেলুরা বাড়ছে, মারেলো কচাকচ বাড়ছে, এবং যার ফলে বাঙালি নারীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এটাই তো বাস্তব। তুমি নৈহাটি লাইনে একটা ট্রেন ধরো, কী মনে হচ্ছে? মনে হবে খুব বাংলা শোনা যাচ্ছে, রবীন্দ্র নজরুল হচ্ছে ওখানে। হ্যাঁ, লাল চুল করে নীল চুল করে কি রবীন্দ্র নজরুল করছে? এই যে ব্যান্ডেল লাইন আছে, বাঙালি মেয়েরা যখন একটা ট্রেন থেকে নামে, তখন যারা যখন একদম গেটের কাছে দাঁড়িয়ে থাকে কুনুই বাগিয়ে, তারা কি তোমার রাবীন্দ্রিক মনে হয়, নাকি তারা বাংলাদেশ থেকে আসা মনে হয়? এই কঠোর বাস্তবগুলো থেকে এড়াতে অনেক কথা বলা হবে, বাঙালি কিন্তু এখন বুঝে যাচ্ছে। আমার মনে হয় যেন সেটিং বলে না সিপিএম,
সেটিং বলবো না, কিন্তু কিছু একটা কী হয়েছে, মানে এটা কি, কারণ এই যে বাংলা ভাগ, এই যে কথাগুলো বলছে বিজেপি এবং সকলে মিলে, দেখো একদিনে পরপর বলে যাবে না কোঅর্ডিনেটেড, মানে দম দেওয়া, পরপর চাবি মোদিকে এটা দম দিয়েছে, ঠিক আছে, সব কটা একই দিনে এইসব করতে শুরু করে, সব একদিনে বলেছে, আগে পরেও না, ঠিক আছে, ওই সব মানে পাঁজি ফাজি দেখে, বুঝতে পেরেছো তো? এগুলো শুনে মনে হয় এর ফলে যে রিয়াকশানটা হবে, তৃণমূলে এমন নয় যে বাংলা বাঙালির জন্য অনেক কিছু করে একদম ফাটিয়ে দিচ্ছে, এরকম কিছুই নয়। এই যে ইউপি বিহার থেকে যে বোঝা ঢুকে গেছে, মমতা ব্যানার্জি বলছে এদের বোঝা আমাকে নিতে হচ্ছে, তুমি বোঝা নিচ্ছ কেন? নিতে হচ্ছে মানে তোমার এখানে এরকম জাল ডোমিসাইল করে ইউপি বিহারের 5,500 ক্রিমিনাল বিএসএফ সিআরপিএফে ঢুকে গেল, এটা তো তোমার এসডিও এইখান থেকে সব এজেন্ট ফেজেন্ট হয়েছে। এই জিতেন তেওয়ারি, অর্জুন সিং, বিজেপির এই ক্রিমিনালগুলো তো তৃণমূলের মাফিয়া ক্রিমিনাল ছিল, দেখি না খুব, তখন তো তার, এবার আমি যেটা কথা বলছি যেটা কি, তাতে মনে হচ্ছে, কিন্তু তবুও কিছুই না করে এই বাংলা ভাগ এত বিজেপি এটা বলে, এতে কার সুবিধে? তৃণমূলের সুবিধা। আমার যেটা মনে হচ্ছে বিজেপি বোধহয় চায় যে অখণ্ড পশ্চিমবঙ্গে তৃণমূল পরের 50 বছর ক্ষমতায় থাকুক, আমার কিরম যেন মনে হচ্ছে। এটাই হচ্ছে যে আমরা একটু সেকেন্ড খেলবো, ওই বাম আমলে যেরকম একখানা কংগ্রেস থাকতো না, অপোজিশান কিন্তু ঠিক অপোজিশান না, কিরম একটা মাঝে মাঝে এমন করে যাতে শাসক পক্ষই শক্তিশালী হয়ে ওঠে, এতে মনে হচ্ছে এটা তৃণমূলকে একদম চিরকাল ক্ষমতায় রাখতে চায়, ঠিক আছে? আমার মনে হচ্ছে যে মানে আমি দেখতে পাচ্ছি যে বৃদ্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী অবস্থায় আছে, বিজেপি সেটাও চায়।